প্রথমে ফাইলটা ওপেন দিতে হবে। তারপর চেক করতে হবে কয় কালার, সেপারেশনে গিয়ে ওভার পিন দিতে হবে। তারপরে দেখতে হবে এখানে কয় কালার, সায়ান সায়ান আছে, ম্যাজেন্টা ম্যাজেন্টা আছে, ইয়েলো ইয়েলো আছে, ব্ল্যাক ব্ল্যাক আছে। তারপরে পার্টিতে জিজ্ঞেস দেবো ব্ল্যাক ওভার পিন হবে কি না। যদি ব্ল্যাক ওভার পিন হয় তাহলে ওভার পিন দিতে হবে। আগে বুঝতে হইব ওভার পিনের কাজ কি। ওভার পিনের কাজ হচ্ছে ব্ল্যাক যদি ওভার পিন দেওয়া যায় তাহলে কালোর নিচে সাদা আসবে না, এটাকে বুঝতে হইব। যেমন এই যে নেম লেখাটা আছে, এটা আমি ওভার পিন দিলে কি হবে, এই যেটা ওভার পিন ছাড়া যদি দেই তাহলে কালোর নিচে ওভার পিন ছাড়া ছাড়লে কালোর নিচে সাদা এসে যাবে, এই যে। আর যদি ওভার পিন দিয়ে দেই তাহলে কালোর নিচে সাদা আসবে না, এই যে ওভার পিন দিলে। এটা হচ্ছে আবার দেখাচ্ছি, এডিটে গিয়ে যাইতে হবে, এডিট কালার, এখানে আছে ব্ল্যাক ওভার পিন, তাই ওভার পিন দিয়ে দিলাম। তাহলে আমি দেখতেছি এই যে ওভার পিন দেওয়ার কারণে এটা হচ্ছে না। আমার এখন সেকেন্ড কাজ হচ্ছে, এটা আমার সাইজ দেখতে হবে কোন ফিল্মে যাবে। এটা সাইজ হচ্ছে আপনার 17.8 22.75, তার মানে হচ্ছে এটা 18তে যাবে। 18তে তোমার কাজ আসে হচ্ছে 17.8, তাহলে 17.8 দিতে হবে। আগে বুঝতে হবে প্রিন্টার কয়েকটা, ওটা পরে দেখাচ্ছি। 17.8, তাহলে সাইজটা নিতে হবে, শিফট ধইরা কন্ট্রোল ও মারতে হবে, তারপরে ইন্টার মারতে হবে। তাহলে আমি এখানে এখন সাইজ দিই 17.85, আর এদিকে 17.75 আছে, 17.75। তাহলে আমি একটু বাড়ায় দিই যাতে কাজটা আমার কেটে না যায়। কথা কোষ কেন, টিউটোরিয়াল অনেকদিস এটাই। তারপরে এইখানে এখানে সিলেক্ট করতে হবে, তাহলে এখানে সিলেক্ট করলে এই যে আবার দেখাচ্ছি, এটা হলে সাইজটা দিয়ে এই যে সিলেক্টটা ধরে আছে, এটা এখানে ক্লিক করলে সিলেক্টটা ছাড়বে। তারপরে আমি এখন মাঝখানে বসাবো, কন্ট্রোল এক্স, তারপরে এই যে এটা মারতে হবে, তারপরে ভি দিতে হবে, দিলে আমার কাজটা জায়গা মতো বলবে। এখন আমার কাজ হচ্ছে প্রিন্ট দেবো আমি। আমার এখানে প্রিন্টার আছে 8টা, দুইটা মেশিনের প্রিন্টার হচ্ছে 8টা। যেমন আমার এটা হলো 20 মেশিনের ওয়ান আপসের কাজ হচ্ছে এটা, তাহলে এটা হলো 2 আপস, এটা হলো 4 আপস। তাহলে আমার এক মেশিনে 4টা প্রিন্টার চলে গেল। এটা হলো এই মেশিনে 18 মেশিনের, এটা হলো 1 আপস, এটা হলো 1 আপস, এটা হলো 2 আপস, এটা হলো 3 আপস, এটা হলো 4 আপস। তাহলে এটার কাজ আমার এখন ওকে হয়ে গেল। এখন 2 আপসের কাজ, আমি এখন 2 আপসে কাজ ছাড়বো, কোন কোন কাজ আমার 2 আপসে যাবে এখন দেখতে হইব। যেমন যেমন এই কাজটা আছে, আমার সাইজ দেখতে হবে আগে কত আছে। এই কাজটার সাইজ হচ্ছে আমার, এই যে একটা মেসেজ দিল, এই মেসেজটা খেয়াল করতে হবে। এই যে এই মেসেজটা হলো ফন্ট মিসিং হলে কাজ চেক করে নিতে হবে কোথায় ফন্ট মিসিং করলো, এটা এখন ধরতে হবে।
এই যে সিলেক্টে গিয়ে অবজেক্টে যেতে হবে, তারপরে স্ট্রে পয়েন্ট এখানে গিয়ে দেখতে হবে যে কোথাও কোনো টাইপ ভেঙে গেছে কিনা। এটা প্রবলেম নাই, এটা ভেঙে দিতে হবে। Ctrl+Shift+4 মানে ফন্ট ভেঙে গেল। এখন টু অপসের কাজ আমার কি করতে হবে, এখন সাইজ দেখতে হবে। ট্রান্সফর্মে গিয়ে এটা আছে 10.65 13.95। এই কাজটা আমি দুই মেশিনে ছাড়তে পারি। যেমন হচ্ছে 24-এ ছাড়া যাবে টু অপসে, 22-এ ছাড়া যাবে, 3 ফিল্মে ছাড়া যাবে, 22-এও ছাড়া যাবে, 24-এও ছাড়া যাবে, 14-এও ছাড়া যাবে। 14-এ ছাড়তে গেলে এখানে একটু সাইজটা কমিয়ে নিতে হবে, 13.85। পার্টিকে বলে নিতে হবে একটু কমানো যাবে কিনা। দেখ আমার কমার দরকার নেই, এখন আমি টু আপসে আমার জানা দরকার, টু আপ জানতে হবে। তখন আমরা ওয়ান আপস আলোচনা করছিলাম, এখন টু আপস। এখন তাহলে এর দিকে আছে 10.65। আমার আগে মনে রাখতে হবে 24 ফিল্মে আমার কতটুকু আছে টু আপস। যেমন এখন 22.64 রে আমি, যেমন 24-এ আসে 22.64, 22.64। এখন এটারে ভাগ করব আমি দুই ভাগ টু আপস করতেছি, দুই ভাগ, তাহলে ইন্টার আমার আসতেছে 11.3। 11.3 দিতে হবে এখন আমার এখানে 11.3 যা আগে বলছিলাম এদিকে না কাটার জন্য একটু বাড়াই দিলাম 13.95। তারপরে ওই যে পূর্বের কাজ সিলেক্ট থাকতে হবে, তারপরে Ctrl+A দিয়ে কাট করলাম, কাট করার পরে আবার ভি দিলাম, পেস্ট করলাম, পেস্ট করার পরে ওই যে আমার প্রিন্ট। এখন আমি ছাড়বো কোনটায়, 24-এ, তাহলে আমার এখন টু আপস দিতে হবে। এই যে টু আপস, এটা হবে ডাউন থাকবে সব সময়, আর এটা আমি যদি ছাড়বো 11.3 দিকে ছাড়বো, এটা আমার এখানে থাকবে। যদি হাইটে থাকে তাহলে কিন্তু কাজ ভুল ঢুকবে। এখন আমার কাজ হচ্ছে আমি জেনারেলে আসলাম, এসে 11.3, এদিকে 13.9 অটো নিয়ে নেবে। এখন আমার মেইন কাজ হচ্ছে আউটপুটে 4 কালার কাজের ক্ষেত্রে এখানে সেপারেশন ব্যবহার করা লাগবে, আর ইমোশন এখানে ডাউন ব্যবহার করতে হবে। আপনার ডট দিতে হবে, এটা যেমন ভিজিটিং কার্ড, এটা 2400 150, এটা কালো ওভারপ্রিন্ট দিতে হবে। গ্রাফিক্সে কাজ নাই, কালার ম্যানেজমেন্টে কোনো কাজ নাই। অ্যাডভান্সে গিয়া এখানে দিতে হবে হাই রেজুলেশন, মানে কাজটা যাতে ভালো রেজুলেশনে আসে। এটার কাজ আমাদের এখন শেষ। এখন আমাদের কাজ হলো থ্রি আপস। থ্রি আপসের কাজ একটা বোঝাই। যেমন থ্রি আপসের কাজ, এটা আমি একটু সাইজটা বানাই নিই, 14x14। ছাড়বো স্বপন, 14x7। তাহলে এই কাজটা আমার এখন 3 কালার আছে, সাপোজ মনে করেন এই কাজটায় এক কালার আগে ফালাই নিয়ে নিই, ব্ল্যাক কালারটা নান করে দিই। এই কাজটা আছে আমার 3 কালার। ফাইলটা অনেক ভারী তো কোনো প্রবলেম হচ্ছে। এটা কাজ আছে এখন 3 কালার। এখন আমার এই কাজ ছাড়তে হবে কোনটায়, এটা আছে 7x14, 14 দিকে তো ছাড়া যাবে না। এই কাজটা আমাকে এখন থ্রি আপসে ছাড়তে হবে। থ্রি আপসে তাহলে হিসাব করতে হবে আমার কোন ফিল্মে যাবে। 14x7, তাহলে 24 দিয়ে 3 ভাগ করেন, 24 তো না 22.6 আসে আমাদের 24 ফিল্মে। 22.6 ভাগ হচ্ছে 3, তাহলে আছে আমাদের 7.5। তাহলে আমি এখন এখানে 7.5 দিই। এদিক কেটে না যাওয়ার জন্য 14.15 দিতে পারি, আর এদিকে 7.5 দিয়ে এটা ওই আগের সিস্টেমই করতে হবে। এটা আমাকে মাঝে বসাইতে হবে। তারপরে এখন আমাকে এখন ওই 24-এর প্রিন্টার তো আমাদের মনে আছে থ্রি আপস, এটা আগেই বলছিলাম। এই যে হলো এটা হলো থ্রি আপস, এই থ্রি আপস এদিক 7.5 থাকবে। এখন আউটপুট ওই জেনারেলি যে কাজগুলো করি ওগুলো করতে হবে, ওভারপ্রিন্ট এই। এখন আমার কাজ হচ্ছে ফোর আপস। ফোর আপসের কাজ কি আমার এটা জানতে হবে। যেমন এই
কাজটা আমার হচ্ছে 118/4। এটা আমি এখন 4 আপসে ছাড়বো 18-তে। 18 আমার কাজ আছে 17.8। 17.8 ভাগ হচ্ছে 4, তাহলে আমার এদিকে 4.45 দিতে হবে, তাহলে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। 18.35 এদিকে না কাটার জন্য যেটা জেনারেলি দেই, আর এদিকে 4.45। এই হচ্ছে কাজ। এই হলো আমার 4 আপসের কাজ। এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল, কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।